ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি। তো ভাবলাম যে আজকে দেবো না, আবার ভাবলাম না ব্লগটা তোমাদেরকে দিয়েই দিই, যেটুকু আমার কাছে আছে। ঠিক আছে, তো এখন বাজে 9:30 থেকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে মানে ভীষণ একটা কি বলবো, কোনো কাজকর্ম নিয়ে নাই, জাস্ট একটা রান্নার ব্লগ তোমাদেরকে দিতে চলেছি। ঠিক আছে, আর এটা বড় মনার না, ছোটো মনার একটা আবদারের জিনিস। আসলে ছোটো মনার তো জন্মদিন হয়েছিল, সেই ব্লগটা তোমরা পেয়ে গেছো বন্ধুরা। আর ছোটো মনা ওর জেঠুর কাছে আবদার করেছিল বিরিয়ানি খাওয়ার জন্য। ঠিক আছে, তো ছোটো মনার জেঠু হচ্ছে আজ দেয় কাল দেয় করে আর হয়ে উঠছে না। তো এবার আমার ননদও চলে এসছে, ভাগ্নি এসছে, সবাই এসেছে বাড়িতে। তো বলছে তাহলে আর কিনে আনবো কি, তাহলে বাড়িতেই হয়ে যাক। ঠিক আছে, আর আমি গিয়েছিলাম বাজারে, আমি জানতাম না। তো আমার সাথে বাজারে দেখা হয়েছে, তা দেখেই বুঝতে পারছেন বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে ফিরে চলে এসেছি। আসার পরে আমার দাদার সাথে দেখা হওয়ার পরে দাদা বলছে যে আজকে বিরিয়ানি করতে হবে, তাড়াতাড়ি বাড়িতে যাও। তো দাদাও একটু আগে চলে এসছে বাড়িতে। ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি করে মানে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজটা মিটিয়ে চলে এসেছি। কাজ আমার মেটেনি। ঠিক আছে, তো বাড়িতে রান্না করতে হবে, দিদিই করবে। ঠিক আছে, আমার ননদই করবে, তো হেল্প করতে হবে একটু ননদকে, তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। ঠিক আছে, কিন্তু যার জন্য বিরিয়ানি আজকে এমনই একটা দিন, কিন্তু ছোটো মানা খুবই অসুস্থ, ছোটো মানার শরীরটা একদমই ভালো না। ঠিক আছে, তো চলো, যাই হোক, রাত তো অনেকটাই হয়ে গেছে বন্ধুরা। তো চলো পুরোটাই দেখাবো তোমাদের, যে ছোটো মনের আবদারের বিরিয়ানি। গরম লাগছে প্রচণ্ড, দেখেছো কি হয়েছে ঘেমে। চলো সাথে থাকো, আবার ওই ঘরে যাব। এখন একটু চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে ওই ঘরে গিয়ে। ঠিক আছে, কোথাও যেও না বন্ধুরা। আর একটা কথা, যেটা তোমরা আমার ভিডিওটা একটু স্কিপ করো না ফ্রেন্ডস, পুরোটা দেখো, একটু স্কিপ করো না। ঠিক আছে, তো আশা করছি অন্য দিনের তুলনায় একটু হলেও তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সাথে থাকো, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো আমি দাদার ঘরে চলে এসেছি চেঞ্জ করে, ছোটো মনাকে নিয়ে। ছোটো মনাকে এখানে বসিয়ে দিয়েছি ফোন দিয়ে, ফোন দেখছে, বাবার ফোন দেখছে। আর বাইরে আছে আমার ভাগ্নে আর বড় মনা। ঠিক আছে, আর যেহেতু ছোটো মনার শরীর খারাপ, ওই জন্য ছোটো মনাকে নিয়ে এসেছি, এখানে বসিয়ে রেখেছি। তো চলো ফ্রেন্ডস, এখন একটু উপরের দিকে যাওয়া যাক, দেখি দিদি কী করছে। ঠিক আছে, তো চলো। তো এ দেখো আমি উপরে চলে এসেছি, এখানে দেখছি দিদি একটা ঝুড়ির মধ্যে মাংসের লেগ পিসগুলো রেখে দিয়েছে, আর এই সাইডে ডিমও সিদ্ধ করে নিয়েছে। এখানে ডিম হবে, ঠিক আছে, মশলাও এখানে করে রেখেছে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু এখানে জিরা বাটা আর হচ্ছে রসুনটা আমি বেটে দিয়েছি। ঠিক আছে, আর ওই সাইডে দিদি বিরিয়ানির জন্য ভাতও বসিয়ে দিয়েছে, এখন মাংসের কিমাটা তৈরি করবে। ঠিক আছে, তো তার জন্য টক দইটা প্রথমে দিয়ে দিচ্ছে, তারপরে যা যা বাদবাকি মশলা লাগবে সেগুলো দিদি দিয়ে দেবে, কিন্তু সেটা কিন্তু মাংসের কিমার মশলাটা আমাকে মিক্সিং করতে হবে। ঠিক আছে, তার কারণ ওদিকে দিদি আবার হচ্ছে অন্য কাজ আছে, সেগুলো করবে, আর আমাকে এটা করে দিতে হবে। তা আমি আবার ভয়ও পাচ্ছি, যেহেতু আমার আঙুল কেটে গেছে, তো লঙ্কার গুঁড়ো যা দিয়েছে, তো ভাবছি আমার জ্বালা না করে। ঠিক আছে, তো চলো যাই হোক। তো দেখো সব রকম মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি এটা ভালো করে মিক্সড করব, সমস্ত মশলা দিয়ে। যত ভালো মিক্সড হবে কিমাটা, মাংসের কিমাটা, তত কিন্তু ভালো হবে। তো চলো, দেখে হাত কিন্তু জ্বালা করা আরম্ভ করে দিয়েছে আমার। ঠিক আছে, তো চলো, দেখো মিক্সিং আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। ঠিক আছে, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর ওদিকে দিদির ভাতটাও হয়ে এসেছে, এখন ভাতটা লাবাতে হবে। হ্যাঁ, তো চলো, দেখো ভাত লাভিয়ে নিয়েছি। আর বলো না, দিদি না ভাতের মধ্যে মানে সেই কলের জল দিয়ে দিয়েছে, কিনা জল দিতে ভুলে গেছে। ঠিক আছে, তাড়াহুড়োতে, তা না হলে ভাতটা একটু সাদা হতো, একটু কালো কালো হয়ে গেছে। তো চলো যাই হোক, এদিকে দেখো দিদি
মানে বিরিয়ানি ভাতের মধ্যেও মশলা সব রকম একরকম দিয়ে দিয়েছে একবার, আবারও কিছু ভাত দেবে, দেওয়ার পরে এবার মাংসটা দিয়ে দেবে, ঠিক আছে। তো গামলার মধ্যে ভাতটা ঠান্ডা করতে দিয়েছিল, এবার হচ্ছে বিরিয়ানি গামলার মধ্যে দেখো মাংস দিয়ে দিচ্ছে, ভাত দিয়ে দিয়েছে, দেওয়ার পরে মাংস দিয়ে দিচ্ছে। অনেকে সবাই মাংস ডিম দুটোই খাবে, কিন্তু আমি শুধু মাংসটাই খাবো, ডিম খাবো না, ঠিক আছে। আমার মানে যা গরম যা পড়েছে, আর ডিম তো খাওয়াই যাবে না, আর গরমে তো ডিম খাচ্ছিও না, ঠিক আছে। তা না হলে অসুবিধা হবে, তার জন্য শুধু তো খেলে হবে না, শরীরের দিকেও নজর দিতে হবে। তো চলো দেখো সাজানো মোটামুটি কমপ্লিট, প্রায় শেষের দিকে। তো দিদি পুরো বিরিয়ানিটা সাজিয়ে দিল, ঠিক আছে, হয়ে এসেছে প্রায়। আর সবাই ওদিকে তাড়া দিচ্ছে জানো তো, সবাই বসে আছে কখন হবে, এখন কটা বাজে জানো, পুরো 11:30 বাজে, ঠিক আছে। তো দিদিও এদিকে তাড়াতাড়ি করছে, সবাই দিদিকে হেল্প করছে যাতে তাড়াতাড়ি হয়। আর এই সমস্ত কাজ করতে গেলে তো একটু টাইম লাগবে, তাই না। এ তো আর সেই মানে ডাল আর ভাত না যে সাথে সাথে বললে হয়ে যাবে। তো বন্ধুরা সব কথাই তো বললাম তোমাদের সাথে, যেটা আমি রোজ বলে থাকি, প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি। তো আজকের পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর যারা আমার নতুন ফ্রেন্ডস তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা আমার পুরনো বন্ধু তারা তো অলরেডি করে রেখেছো, তো তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা। আর আরেকটা কথা, হ্যাঁ ফ্রেন্ডস, আমার এই বিরিয়ানিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো ফাইনালি কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এখন দিদি গামলা নিয়ে বসে গেছে সবাইকে সার্ভ করার জন্য, ঠিক আছে। তো দেখো এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে, কাউকে সবাই ডিম খাবে। আর আমার ভাগ্নেও তো মানে ভীষণ ডিম প্রিয়, একসাথে 4-5টা ডিম দিলেও খেয়ে নেবে, মাংস দরকারই হয় না। তো এই দেখো আমি কিন্তু এটা বসে গেছি, আমি বিরিয়ানি নিয়ে বসে গেছি একদম। এই দেখো লেগ পিস সব কিছু দিয়ে, আর বড় মানা সবাইকে স্যালাড দিচ্ছে, আর আমার পাশে ছোটো মানা ফোন দেখছে, এদিকে বড় মানা তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো দেখো ও ডিম নিয়ে কাড়াকাড়ি করবে, ঠিক আছে। ও ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে, সত্যি সত্যি ভীষণই ভালোবাসে, ডিমে যাই হোক না কেন, ডিম সিদ্ধ হোক, তরকারি হোক, যাই হোক, এভরিথিং যাই হোক। আর এদিকে ছোটো মনে অসুস্থ বলে দিদিভাই বললো যে তুমি মেয়েদের নিয়ে তাড়াতাড়ি বসে যাও, আর বাদ বাকি যারা আছে তাদেরকে আমি পরে খেতে দিয়ে দিই।